আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই, আমরা যখন কোনো কাজে অসফল হই, বা আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটে গেল, খুব খারাপ কিছু ঘটে গেল, প্রথমে কান্নাকাটি করলেও, প্রথমে হাহুতাশ করলেও, দিন শেষে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই বলে থাকি, ভগবান, এতে আমার কি দোষ ছিল, তুমি কেন আমার সাথে এমনটা করলে। আমিও বলি। কিংবা কোনো ভালো কিছু ঘটে গেল, তখন বলি, এটা ভগবানের কৃপা, ভগবান আমার দিকে দৃষ্টি দিয়েছেন, তাই আমার সাথে আজ ভালো হয়েছে। ধরো তুমি পরীক্ষায় খুব ভালো নাম্বার পেয়ে পাস করলে, তোমাকে তোমার বাড়ির লোকজন কি বলবে? বলবে, তুমি আজকে খেটেছো, তুমি আজকে ভালো করে পড়াশোনা করেছো, তাই তুমি এত ভালো নাম্বার পেয়েছো, সব ভগবানের দয়া। ভগবানের দয়া এখানে কথাটা অনেক পরে আসবে, কিন্তু সবার প্রথম আসবে তুমি আজ ভালো করে পড়াশোনা করেছিলে। তাহলে উল্টোটা কেন নয়? যখন তোমার সাথে খারাপ কিছু ঘটে যাচ্ছে, যখন তুমি ব্যর্থ হয়ে যাচ্ছ, তখন বলি হয়তো একবার যে না, আমি পারলাম না। তারপর কি বলি, ভগবান আমার জন্য এটাই লিখে রেখেছিলেন, আমার কপালে নেই। আজকে যদি কোনো মানুষ, ভগবান না হয়ে যদি মানুষ হতো, তুমি তাকে যদি প্রতিটা কথায় কথায় বলতে, কোনো কাজে অসফল হলেই তুমি যদি বলতে যে এটা আমি কেন, আমার হলো না, আমাকে তুমি কেন এটা করে দিলে না, আমার কি দোষ ছিল, তখন সেই উল্টো দিকের মানুষটা তোমাকে কি বলবে? নিশ্চয়ই বলবে তুমি এটা পারোনি, সেটাতে আমার কোনো দোষ নেই। কিন্তু আজ ভগবান হলেও, ভগবান চতুর্দিকে থাকলেও আমরা ভগবানকে দেখতে পাই না, ভগবানের কথা শুনতে পাই না, তার ইশারা বুঝতে পারি, কিন্তু তার বলা কথা আমরা শুনতে পাই না, তিনি আমাদের সামনে আসেনও না। দোষ তুমি করেছো, তুমি ঠিক করে রাস্তা পারাপার হওনি, কিংবা যে গাড়ি চালাচ্ছিল সে ঠিকভাবে গাড়ি চালায়নি। এই ভগবানকে দোষ দেওয়াটা বন্ধ করো, বা আমি আমার কথাও বলছি, ভগবানকে দোষ দেওয়াটা বন্ধ করা উচিত। কপালকে কেন দোষ দেবো? কেন? আমার নিজের দোষ ওটা, আমি নিজে ঠিক মতোভাবে রাস্তা পেরোইনি, বা যে রাস্তা গাড়ি চালাচ্ছিল সে ঠিক মতো চালায়নি, বা আমি যে পরীক্ষাটায় বারবার পাস করতে পারছি না, সেটা আমার নিশ্চয়ই কিছু ফল্ট আছে। আমাদের সঙ্গে সঙ্গে মুখ দিয়ে ওটা বেরিয়ে যায় যে ভগবান, তুমি কেন এটা আমার সাথে করলে। কিংবা এটাও আমরা করে থাকি, আমরা করি, আমিও করি, ভগবান, আমার যদি কিছু ভালো হয় তোমাকে আমি পুজো দেব, তোমাকে আমি এটা ওটা দান করব, অনেক কিছু বলি। ভগবানকে ঘুষ দেওয়ার জিনিস না, ভগবান ভগবানই হয়। তুমি তোমার সন্তানকে, তুমি তোমার মা বাবাকে ঠিক যেমন বিনা স্বার্থে ভালোবাসো, সেরকম ভগবানকেও তোমার বিনা স্বার্থে ভালোবাসা উচিত। আমি আমার কথাও বলছি। देवकी नंदन तुमको वंदन रखते सबकी राह।